মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকালবেলায় আমি উঠে পড়েছি। এত সকালে আমি সচরাচর উঠি না। আজকে যেহেতু একটা স্পেশাল ডে, আজকে জামাই ষষ্ঠী, তো সেখানে যাব। আমার শ্বশুরবাড়ি মফস্বল এরিয়ায় আর আমার কলকাতায় নিজের বাড়ি, তো যেতে তো একটু টাইম লাগে, 1.5 ঘন্টা মতো লাগে। তাই একটু সকালবেলা উঠে পড়েছি। উঠে এখন আমি কফি, কারণ এটা ছাড়া সকালে আমার ঘুম ভাঙতেই চায় না। এটা নিয়ে বসে পড়েছি। আর আমার বরমশাই এখন ওঠেনি, সে বলেছে 9টায় উঠবে। এখন কটা বাজে? 9:30 বাজতে যায়। যাই গিয়ে তুলি, না হলে লেট হয়ে যাবে। উঠে রেডি হতে হবে, অনেক কাজ আছে। তো চলো, কাজই যেন শেষ হতে চায় না। এখন প্রায় 10টা বাজতে যায়, এখনো না আমি রেডি হয়েছি না আমার বরমশাই। আমার বাবার না অল্প একটু জন্ডিস মতো ধরা পড়েছে ব্লাড টেস্টে, তো তার জন্য এই অড়হরের পাতা আর পেঁপে পাতা মা নিয়ে যেতে বলেছে। আমাদের এই দিকটা পাওয়া যায়, তার জন্য আমি ভাবলাম এখান থেকেই আজকে নিয়ে যাব। আজকে না ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে। এখন রেডি হয়ে তারপর আমরা বেরোবো। ওর বাইকে আবার একটুখানি চাকায় লিক দেখা গেছে, পাংচার হয়েছে নাকি ছাতা মাথা হয়েছে, সেটা ঠিক করবে। সেটা ঠিক করার পর তারপর আমরা একটু বড়বাজার যাব। বড়বাজার গিয়ে টব কেনার আছে। তার আগে এখান থেকে বেরিয়ে মিষ্টি কিনবো, দই কিনবো, একটু সানস্ক্রিন মেখে নিই। আমি এখান থেকে যেমন তেমন একটা জামা কাপড় পরে যাবো যাওয়ার জন্য, কারণ যেতে গেলে না প্রচণ্ড রোদ হবে, প্রচণ্ড রোদ, মুখে হাতে ট্যান এমনি পড়ে আছে, আমার ট্যান পড়বে। তো আমি এখান থেকে ফুল স্লিভ একটা কুর্তি পরবো জিন্সের সাথে, একটা ময়শ্চারাইজার মাখলাম। এবার এই সানস্ক্রিন, এটা মিনিমালিস্ট, এটা খুব ভালো, এটাই হোয়াইট কাস্ট হয় না, বাট একটু ওয়াটারি, আমি যদি এরকম করে রাখি ঢাকনাটা নিচের দিকে, তো এটা বেরিয়ে যায়। আর আমি কিছু গয়নাও পরে নিয়েছি, 50 তোলা। না বাবা না, বেশি দেখাবো না, অল্প কটাই গয়না রয়েছে। রিসেন্টলি রিলসে আমি দেখেছি এরকম একজন গয়না সাজিয়ে বসিয়ে দেখাচ্ছে, আর ব্যাস ওর বাড়িতে ডাকা পড়েছে, চুরি হয়েছে আর কি। কিন্তু আমার বেশি নেই। তা বলে চোর মহাশয় আমার বাড়িতে আসবেন না। কেলানির নাম ধনঞ্জয়, জানো। এই যে হলো কুর্তিটা, এটা খুব কমফোর্টেবল কুর্তি, ফুল স্লিভ, কারণ বাইকে করে যাব। টিপু টিপু আমি রেডি, চলো চল রে। আমার বাবা ফোন করে বলছে যে আম, কাঁঠাল, জাম কিছুই আনবি না, খালি খালি নাকি নষ্ট হবে। মেয়েদের বাবারা বোধহয় এরকমই হয়, আর আমার বাবা তো একটু বেশি এরকম। সব কিনে নেবো, পারলে যে আমি দইটা নিয়ে যাবো, সেই দইটা উনি কিনে বসে থাকবে। খাবার নিয়ে এসেছে, কি এনেছে? ম্যাগি, শাশুড়ি ম্যাগি বানিয়ে দিয়েছে, একটু খেয়ে নি। উফ বাবা, খেয়ে নিয়ে তারপর চলে যাব। আমি সিঁদুর টিঁদুর করে রেডি। সিঁদুরটা কি ব্যাকা বললাম? হবে হয়তো, চশমাটা না বললে তো আবার আমি চোখে দেখতে পারি না। মনেই যখন হয়েছে সিঁদুরটা ব্যাকা, একটু সোজা করে দিই। সোজা তো না, একটু মোটা করে নিলাম, আর টাক পড়ে যাচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার জলটা এত খারাপ, এত আয়রন। যেটুকু চুল আমার আছে, এই চুলগুলো না গজিয়েছে আমার, কিন্তু তাতে কোনো লাভ, এত চুল উঠে যাচ্ছে। তো চলো, অনেক লেট হয়ে গেছে, 11:30 বাজে, আমরা এখনো বেরোইনি। ঘর দৌড়ের যে অবস্থা, ভাল লাগছে না আমার। চলো টাটা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কথা শোনা যাবে কিনা জানি না। যাচ্ছি জামাই ষষ্ঠী করতে। আমার তো কিছু না, এটা হলো আমার বরের জন্যই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি স্টোরিটা অন্য।
ফেসবুক থেকে জানলাম, একজন স্টোরিটা লিখেছিল যে আগেকার দিনে মেয়েরা তো বেশিরভাগ যেতে পারতো না, তো ওই রাজা মহারাজাদের সময় মেয়ে কেমন আছে সেটা জানার জন্য ফোনও করতে পারতো না, খুব স্বাভাবিক আজকালকার মতো। তো তখন কি করতো, একটা বনভোজন হতো, সেটাই ওই ষষ্ঠী পুজো বা সামথিং কিছু একটা এরকম ছিল। তো ওটাতে জামাইকে ডাকতো যে জামাইকে খাওয়ানো হবে, জামাই ষষ্ঠী, আর সেই ইয়েতেই মেয়েকেও দেখা হয়ে যেত, মানে রথ দেখা কলা বেচা দুটোই হতো আর কি। ধরো ধরো, কিসের জোকার? এই দেখ গিফট। কিসের গিফট? বলে আমার, ওর গিফট আমার ব্যাগে, ওর গাছটা নিয়ে এসেছি। তুমি কোথায় যাবে পটল? ও ফাইনালি এসে পৌঁছালাম। কি অবস্থা, এ ঘরেই বসবো, চালাবো। দাঁড়াও আগে জামাটা ইয়ে করি। ও আমি আজকে এটা পরে এসেছি, রেডি হয়ে বেরোনোর সময় দেখাইনি, মুখটা পুরো কালো হয়ে গেছে, মানে আজকে কিছু রোদ খেয়েছি, ট্যান পড়ে গেছে পুরো ফেসে। এটা পরে এসেছি, এটা খুব সুন্দর, এটা খুব কমফোর্টেবল, আর ফুল স্লিভ বলে এটা পরেও আরাম। তো এগুলো কি গুছিয়েছো? আমাদের তো কোনো নিয়ম নেই, তাই না? আশীর্বাদ করি আর কি। হ্যাঁ, আশীর্বাদের উপর তার কোনো নিয়ম থাকে না বাবা। সেটাই, আশীর্বাদটা হচ্ছে আশীর্বাদই করো, সেটাই যথেষ্ট, আর কিছু দিতে হবে না। তুমি আগে করো, আগে ধান দুপুর দাও। উলু ফুলু দেবে না কেউ? জামাই ষষ্ঠী বলে কথা। নিয়ম বাড়ালে বাড়বে, নিয়ম নিজেদের মতো করতে হবে। এই তো ওটাই, হ্যাঁ। আমার বেলায় কোনো উলু নেই। ভেরি গুড। আমার বেলায় কোনো ভুলে গেছে। সবকিছু তো ছেলেদের জন্যই, জামাই ষষ্ঠী। ও হ্যাঁ, এরপরে রাখবে, আমি ওই হাড্ডিটা ধরে দেখাবো, ঝরে ঝরে পড়ছে, ঠিক আছে? এই হ্যাঁ প্লিজ করো। এই বাই দ্য ওয়ে, আমি যে পোস্ট করেছি 0 ভিউ 0, কেউ দেখেনি, কিন্তু দেখবে, একদিন ঠিক দেখবে। পায়েস তো কি খাবে? আচ্ছা খেয়ে নিয়ে আমার মানে আমার হিসাবে, মানে এটা আমাকে খেতে হবে। হ্যাঁ, সম্ভব? সাবাস। অসম্ভব কিছু নেই, পারবে তুমি, তোমার দ্বারা হবে। টান টান হয়ে এখন 5টা না, শুয়েও করতে পারো, দেখো ওই জন্য এমন জায়গায় বসিয়েছি তোমাকে। তুমি হামাগুড়ি দিয়ে বসে, তুমি তো লোকনাথ বাবা হয়ে গেছো, পাটা ছড়ি ওদিকে এমনি করে বসেও খেতে পারো। তাকাও, একটু তাকাও। ভুড়ি ঢুকে যায়নি তো? বুঝতে পারছি, দমটা বন্ধ করে রয়েছে, কষ্ট করে হাসছে। পেটটা কমে গেছে, কাটাকাটনি বাড়ছে না গো, তোমার পেট কমেনি সোনা। আর একবার, ওয়ান্স মোর। তাকাও, তাকিয়ে সুন্দর করে বসে। হ্যাঁ, স্যান্ডো গেঞ্জিতে ছবি খাও। মাছের মাথা পেলামই না, জানো, খুঁজেছি কালকের থেকে। তারপর এটা কি মাছের মাথা না? আমাকে বললে আমি অবশ্য, আমি যে টাইমে ঢুকেছি এটা জামাই নিজের মুড়ো নিজে নিয়ে আসবে, নিজে ভেজে নিজে খাবে। বাহ, না 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 না, থাক। এখন এখানে কিচ্ছু আর দিও না, কারণ আমি ক্যামেরাটাকে খুলে দিয়েছি, আমার ভালো লাগছে না। কারণ তোমার শুরুটা দেখেছি, তোমার শেষটা দেখাবো না? তোমার অবস্থাটা কি? হ্যাঁ, কি অবস্থা? জামাই ষষ্ঠী, ষষ্ঠী
আর যাবে কিন্তু এগুলো সব তুমি যে দেখিয়ে দিলে। হাঁপিয়ে গেছে আমার কথা। আর বাবা মাছ ধরতে গিয়ে ওই জালে মারে ফাঁসি ও দেখা হয়েছে কি করে? না, ওটা তো ওই জালে বাবা মনে করাচ্ছে, বাবা মনে করাচ্ছে খালে দেখা হয়েছে আমাদের। না না দেখা কোথায় হয়েছিল মা তোমাদের? ওই দুর্দিন কবে কোন দিন এসেছিল? দেখা হয়েছিল কোথায়? ওই দেখ বলো না কি আছে জামাই আরে তো। ফোর্স করিস না, আস্তে আস্তে বলবি। আরে বলছে বলো না। হ্যাঁ বলো না বলো না। না না আমি যে মাছ ধরতে যেতাম বাবার সাথে, দূর বাবার সাথে কি আমার বাবার সাথে, আমি বলছি তোমাদের দেখা কোথায়? তখন তো অনেক ছোট। আরে তোমাদের দেখা কোথায় হয়েছে? এত ছোট বয়সে প্রেম করেছো? হ্যাঁ। দেখা হলেই বা কি জানতো? আরে কে জানতো যে প্রেমটা হলো কি করে? সবাই খাচ্ছে তুমি বলো না, চারু ছেড়ে দাও। ওর এখন পুরো একদম পাতা পাতা হয়ে যাবে। টপিকটায় ফিরে হ্যাঁ, টপিকটায় ফিরে আসি। বাবা ওদিকে ভাটকাচ্ছে, বলো না। হ্যাঁ? বলতে আর পারছে না। দেখ মাকে দেখো, বলতে আর পারছে না। আর তারা আছে নাকি? আমি মা বাবার লাভ লেটার স্কুলে গিয়ে সবাইকে পড়ে শোনাচ্ছি। ই মা। চার সাইডে বন্ধুরা বসতো আর আমি মা বাবার লাভ লেটার পড়ছি। তোমাদের বাজারে বিক্রি বুঝেছো? করে দিয়েছি। এই ছবিটা তোল। ভিডিওতে ক্যাপচার হয়ে এগুলো গেছে। শুয়ে পড়েছে, খাইতে গেছো? খাচ্ছি। মোমো ওরকম ভাবেই শুয়েছে দেখ। বাথরুমের দরজা খোলা রাখবে। যদি না খেতে পারো রেখে দাও, আমাকে একটু দই দিও। লো ছাড়বে না। জিও জিও। এখানে শাশুড়ি আর জামাই মিলে লুচি ভাজা কম্পিটিশন। দেখেছো বাবা? এদিকে এদিকে দেখো। আমাদের মাস্টার শেফটাও হবে, তোমাকে মাস্টার শেফ বললো না? টিপু তো বলেছে রান্না করে খাওয়াবে আমাকে একদিন। একদিন তোমার মতো হলুদ বেশি দেবে। আমি একটা জিনিস ভালোবাসি খেতে আর টিপু রান্না করতে। এই কি বলছে টিপু? তুমি রান্না করতে ভালোবাসো, ও পাত্তাই দেবে না। ও একদম বিশাল মাস্টার শেফ। কথায় কথায় যে ক্যামেরাটা বার করে দিচ্ছে না, এর জন্য ওকেই শুনতে হবে। প্রুফ তো এগুলো, প্রুফ যে ও পারে। তখন পেরেছি, এখন পারতে হবে। আমি অসুস্থ, এই তো ব্ল্যাকমেল করবি। কি? ব্ল্যাকমেল করবি কেন ব্ল্যাকমেল করবো? কেন আমি এমনিই করি ব্ল্যাকমেল ওকে। হট করে ওকে তুমি তুমি কার দলে? আমি আমার দলে না ওর দলে? আমি বলে তুই ব্ল্যাকমেল করবি, পরে অসুস্থ হয়ে যাওয়ার ভান করে আমাকে রান্না করে খাওয়াও। তখন ওখানে গিয়ে তোমার দরকার ছিল না, কিন্তু তুমি ওখানে গিয়ে রান্না করবে। হ্যাঁ। এখন আমি অসুস্থ। এখন রাত 12টা বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব ডান। আজকের মতো দিনটা এখানেই শেষ হচ্ছে, আর আমি তোমাদের সাথে দেখা করব আমার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর আশা করি তোমাদের জামাই ষষ্ঠী খুব ভালো কেটেছে। তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।